অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপ অনলাইনেই হবে জানিয়ে দিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিস্তারিত জানবো এই সম্বন্ধে কি আপডেট আসছে। অফলাইনে নয় অনলাইনে হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপ। কীভাবে আবেদন জানবো, কি বলা হয়েছে। বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এবার স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। জানা গিয়েছে এই প্রকল্পের আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যাবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, খুব সহজ পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মহিলারাও নিজেরাই আবেদন করতে পারেন। তিনি বলেন, অনলাইন আবেদন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ রাখা হবে যাতে বাড়িতে বসেই আবেদন করা যায়। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দেন, অনলাইনে আবেদন করা যাবে। এমনকি পোর্টালটিকে অত্যন্ত সহজ সরল করা হবে, যেখানে 1 পাস 2 পাস প্রত্যেক মহিলা নিজেরাই নিজের আবেদন সেরে নিতে পারবে। আমি এতদিন শুনেছিলাম যে দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন চলছে, তবে আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেটা সম্পূর্ণ অনলাইনে ব্যবস্থা করতে বলেছি। মা বোনেরা যাতে অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারে সেই ব্যবস্থাই করছি। উল্লেখ্য, ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল অর্থাৎ 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তবে এতদিন ধন্দা ছিল যে কবে থেকে এই প্রকল্প চালু হবে আর কিভাবে আবেদন করতে হবে। যদিও গতকাল রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে আগামী 1 জুন থেকে এই প্রকল্প চালু হবে এবং মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। সরকারি সূত্রে জানা গিয়েছে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কার্যকর হতে পারে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে টাকা পাঠানো হবে বলেও জানানো হয়েছে। তবে সব আবেদনকারী এই সুবিধা পাবেন না। যাদের নাম সরকারি যাচাই প্রক্রিয়ায় বাতিল হয়েছে, মৃত ব্যক্তি অথবা অযোগ্য আবেদনকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এই ঘোষণার পর থেকে রাজ্যের মহিলা মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন তাদের বড় অংশই এখন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আগ্রহী। তো অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন সরাসরি আমরা জেনে নেব। আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে এবং ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, কিন্তু যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3,000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হয়, নাগরিক হয়, বা বার্মা, রোহিঙ্গা, তো সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছে তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে।